আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আজ 21শে ফেব্রুয়ারি, স্পর্শকাতর একটি দিন। ভাষা দিবস হিসেবে এই দিনের ঐতিহাসিক গুরুত্ব, সেই সাথে সাথে মনে রাখতে হবে যে একজন সচেতন মুসলিম হিসেবে 21শে ফেব্রুয়ারিতে আমাদের যা করণীয় এবং যা বর্জনীয়। বিশেষ করে শহীদ মিনারে কেন্দ্রিক এবং 21শে ফেব্রুয়ারি কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো হয়, মনে রাখতে হবে যে সেই সমস্ত বিষয়গুলো যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, আকীদা বা শিরকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করলেও শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। সূরা নিসার 48 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটি একটি ভয়াবহ একটি আয়াত কোরআনুল কারীমের সূরা নিসার, যে আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করবেন, তবে শিরকের গুনাহ নয়। সাধারণতভাবে শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে গিয়ে মাথা নত করা বা সাজদা করার মতন এটা স্পষ্ট শিরক। ইসলামে ইবাদত বা চরম সম্মান প্রদর্শনের জন্য মাথা নত করা, রুকু করা বা সেজদা করা, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত। আল্লাহ ছাড়া কারো সামনে কোনো মূর্তি অথবা বিমূর্ত অথবা এমন কোনো কিছুর সামনে মাথা নত করা মূলত তাওহীদের মূলে আঘাত করে। এটাকে বলা হয় শিরক ফিল ইবাদাহ। অতএব কোনো মুসলিমের জন্য সেখানে গিয়ে মাথা নত করা শ্রদ্ধার কারণে এটা জায়েজ নয়। শ্রদ্ধা হবে আসলে মূলত বডিতে নয়, বরং অন্তরে এবং দোয়ার মাধ্যমে, কোনো অঙ্গ ভঙ্গির মাধ্যমে নয়। কারণ অঙ্গভঙ্গির অ্যাক্টিভিটি মূলত ইবাদতের সাদৃশ্যতা রাখে। এরপরে দেখা যায় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অপচয় হয় ফুলের জন্য, অথচ জাতীয় ফুল দেওয়ার দ্বারা মৃত্যু ব্যক্তির কোনো উপকার আসে না। অথচ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। প্রতি বছর এই দিনে কোটি কোটি টাকার ফুল ব্যবহার করা হয় এবং কয়েক ঘন্টা পরে সেগুলো ডাস্টবিনে যায়। অথচ ওই টাকা দিয়ে অনেক অভাবী মানুষের দারিদ্র্য বিমোচন করা সম্ভবপর ছিল। সুতরাং ইসলামিক দৃষ্টিভঙ্গি হলো মৃত্যু ব্যক্তির জন্য ফুল নয়, বরং তাদের জন্য সাদাকায়ে জারিয়া বা ইসালে সওয়াব হলো প্রকৃতপক্ষে ওই উপহার যা নাকি তারা কবরে পাবে। এরপরে বাঁচতে হবে পাপের চর্চা থেকে। ফ্রি মিক্সিং অ্যান্ড মিউজিক, ফ্রি মিক্সিং এবং গান বাজনা, শহীদ মিনার বা ভাষা দিবসে অনুষ্ঠান, কোনো কোনো জায়গাতে স্কুলে কলেজে বলা যেতে পারে যে এক ধরনের ফ্রি মিক্সিং, উচ্চস্বরে গান বাজনা চলে, যা শরিয়াতে কঠোরভাবে নিষিদ্ধ। গান বাজনা বা বেপর্দা চলাফেরা ইসলামের মৌলিক বিধানের লঙ্ঘন। কোনো ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পদ্ধতি কখনোই গুনাহের কাজ হতে পারে না। সুতরাং 21শে ফেব্রুয়ারি বা ভাষা দিবসে একজন মুমিনের করণীয় হলো ভাষা আল্লাহ তাআলার দান, এটা সম্মান করা। সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিআল সিনাতিকুম, মানে তোমাদের ভাষার যে বৈচিত্র্যতা, এটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহর নিদর্শন। এটা ভাষা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা একটা নিয়ামত। কোনো ভাষাকেই গালি দেওয়া যাবে না, সমস্ত ভাষাকেই সম্মান করতে হবে, চাই সেটা বুঝে আসুক না বুঝে আসুক। কারণ ভাষাকে আল্লাহ নিদর্শন বলেছেন সূরা রুমের 22 নম্বর আয়াতে। সুতরাং মাতৃভাষায় কথা বলতে পারা, এর জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, এটা দাবি, এটা দোষের কিছু নয়। যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের আপনি যদি সম্মান করতে চান, তাদের জন্য কিছু পাঠাতে চান, এক্সপ্রেস ওয়ে কিছু রুলস রেগুলেশন থাকে, যা খুশি তাই, ফ্যাডেক্স, ডিএচএল, অ্যারামেক্স, ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত কোরিয়ার সার্ভিসগুলো আছে, এগুলো যা খুশি তাই নিবে না। তাহলে পরকালের জন্য পাঠাতে হলেও সুনির্দিষ্ট কোরআন সুন্নাহ অথেন্টিক কোড থাকতে হবে, যেগুলো পাঠানো যায়।
এছাড়া যা খুশি তাই পাঠানো যায় না, ফুল পাঠানো যায় না, এই মাথা নত করা এই অ্যাক্টিভিটি পাঠানো যায় না, বরং পাঠাতে যা পারবেন সেটা হলো দোয়া। তাদের জন্য দান করুন, সাদাকা করুন, সেটা মাগফিরাত কামনা করুন। শহীদ মিনারে গিয়ে ওই বেদিতে গিয়ে মাথা নত করা থেকে বিরত থাকেন। ফুল দেওয়া, মোমবাতি প্রজ্বলিত করা, এগুলো অগ্নি উপাসক এবং অন্যান্য বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে। বিশেষ করে কবরে ফুল দেওয়া বা ইত্যাদি, এগুলো হিন্দুদের জন্য মানায়, এটা মুসলিমদের জন্য এই পদ্ধতি যদি থাকতো তাহলে সোহাদায়ে উহুদ, সোহাদায়ে বদর আজও বিদ্যমান। সেখানে ফুলের অভাব হতো না। এরপরে গান বাজনা, বেপর্দা পরিবেশ ইত্যাদি, যেগুলো শরীয়তের সাথে ভায়োলেশন। সুতরাং ভাষা আন্দোলন কেবল একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল না, এটি ছিল ন্যায়ের জন্য লড়াই। এই লড়াইকে যদি আপনার ইবাদতে রং দিতে চাইলে শিরিক মুক্ত পদ্ধতিতে তাদের জন্য যা করতে হবে। অতএব ভাষা দিবস উদযাপন করতে গিয়ে যে কোনো শিরিক, কোনো বেদাত বা কোনো অপচয় ইত্যাদি করলে সেটা গুনাহের কাজ হবে। বিশেষ করে শিরক মুক্ত থাকতে হবে, এরপর অপচয় রোধ করতে হবে, পারলৌকিক কল্যাণ কামনা করতে হবে। কোরআনুল কারিমে কিভাবে করতে হবে, সূরা হাশর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা চলে গেছে তাদের জন্য এইভাবে দোয়া করো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যারা চলে গেছে ঈমানের নূর নিয়ে, তাদের জন্য এইভাবে দোয়া করতে হবে। আল্লাহ শিখিয়েছেন সূরা হাশরে 10 নম্বর আয়াতে। অতএব ইসলামে দেশপ্রেম মানে প্যাট্রিয়টিজম, যেটাকে দেশপ্রেমকে বলে প্যাট্রিয়টিজম, তো তাদের মর্তবা মর্যাদা অনেক উঁচু, তবে কিছু সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী। নিজের জন্মভূমি বা দেশকে ভালোবাসা, নিজের ভাষা, এটা স্বাভাবিক মানবিক আবেগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছিলেন, তিনিও মক্কার দিকে তাকিয়ে আবেগ জড়িত কণ্ঠে বলেছিলেন, হে মক্কা, তুমি কতই না প্রিয় আমার কাছে। যদি আমার কওম আমাকে আজকের বের করে না দিত, তবে আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতাম না। ইমাম তিরমিজি হাদিস এনেছেন। সুতরাং নিজের দেশকে ভালোবাসা বা দেশের ভাষা রক্ষা করা কোনো পাপ নয়, এটা নেকের কাজ, বরং দেশের শান্তি বা নিরাপত্তার জন্য কাজ করা সওয়াবের কাজ। অতএব মাতৃভাষার অধিকার মতন ন্যায়সঙ্গত দাবিতে যারা লড়াইতে যারা নিহত হয়েছেন, তারা যদি মুসলিম হন এবং তাদের উদ্দেশ্যে যদি আল্লাহ তাআলার দেওয়া অধিকার রক্ষা করা হয়, তবে আমরা আশা করি আল্লাহ তাআলা তাদের বড় মর্তবা মর্যাদা দিবেন। সুতরাং শহীদদের প্রতি সম্মান জানানোর পদ্ধতি ইসলামে সম্পূর্ণ আলাদা। এখানে আবেগ নয়, বিবেক নয়, এখানে শরীয়তকে প্রায়োরিটি দিতে হবে। তাদের জন্য দোয়া করতে হবে, কবরের আযাব এবং কোনো কারণে যদি হয়ে থাকে, এবং তাদের জান্নাত কামনায় একান্ত দোয়া করতে হবে। এটা বড় বেস্ট গিফট। এরপরে করতে হবে চ্যারিটি, তাদের নামে এতিমখানায় খাবার দেওয়া, গাছ লাগানো, যাতে করে তারা কবরে যাতে করে তারা সওয়াব পায়, এবং আদর্শের চর্চা করতে হবে। তারা যে ন্যায়ের পথে লড়াই করেছেন, সেই ন্যায় পরায়ণতা নিজের জীবনে বাস্তবায়ন করা। যেই ভাষার জন্য তারা জীবন দিল, অথচ সেই ভাষা কোথাও আইন কানুনে লেখা হয় না, লেখা হয় ইংরেজিতে। টকশোতে ইংরেজি বলতে পারলে মনে করা হয় যে অনেক বড় কিছু। দেশের আইন কানুনগুলো ইংরেজিতে লেখা হয়, অথচ ভাষার জন্য যারা জীবন দিল, নিয়ম তো ছিল সেইভাবে। আমি তো মনে করি প্রেসক্রিপশনেও ইংরেজিতে বাদ দিয়ে বাংলায় লেখা উচিত। লেখা যেতে পারে সামনাসামনি ইংরেজি, কিন্তু ভাষা বাংলা ভাষার প্রায়োরিটি, বাংলা ভাষা সবার আগে। যারা ভাষার জন্য যারা জীবন দিল, কেন এই ইংরেজি সবার আগে রাখবে না? ইংরেজির সাথে সাথে রাখা যেতে পারে। একটা মানুষ তার আইন, তার কানুনে, তার মামলায়, তার মোকদ্দমায় ইত্যাদি কি লিখলো সে নিজে পড়তে পারে না, অথচ বাংলা ভাষা শেখানো হয়েছে। অতএব আমরা বলবো যে জীবিত মানুষের শ্রদ্ধা কেবল পাথরের মিনার পর্যন্ত পৌঁছায়, কিন্তু মুমিনের অন্তরের দোয়া আরশে আজিম পর্যন্ত আকাশ ভেদ করে সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়।
সুতরাং ২১শে ফেব্রুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জালিমের বিরুদ্ধে কথা বলা ইবাদত, কিন্তু সেই স্মরণ যেন আমাদের তাওহীদকে নষ্ট না করে। আপনি যদি ভাষা শহীদদের ভালোবাসেন, তবে আজই অজু করে ২ রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে দোয়া করেন। এটা হবে আপনার সত্যিকার অর্থে রিয়েল কাজ। তাদের রুহের মাগফিরাতের জন্য কিছু টাকা পয়সা দান করেন। হ্যাঁ? এটাই হবে আপনার পক্ষ থেকে তাদের জন্য প্রকৃত শ্রদ্ধা বা ট্রু রিসপেক্ট। ট্রু রিসপেক্ট। হ্যাঁ, সুতরাং ইসলামের এই আমানত, এই ওয়াদা পালন ইত্যাদি, ভাষা আন্দোলনকারীরা দেশের আমানত রক্ষায় প্রাণ দিয়েছেন। সুতরাং তাদের জন্য এই এইভাবে করা উচিত, এবং বিতর্কিত শরীয়ত বিবর্জিত কোনো কাজ করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝায় সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।